আজও সেই বৃন্দাবনে আরেকটু 5 মিনিট আমি নেমে যাব। 5 মিনিট দুজন বসেন এক জায়গায়। আরে আনন্দ, রাধা গোবিন্দ যুগল মিলন। রাধা গোবিন্দ আপনারা দুজনে সারাসারি থাকলে ভালো দেখায়। বোঝেই আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে উলুধ্বনি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সে নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়। আজও সেই জল ভরিতে যায় ললনা। আজ সেই নীল যমুনায় বাবা বাবা বাবা। আজ সে নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা। আজ কদম তলে সে ছলনা কদম তলায় সে ছলনা আজ কদম তলে সে ছলনায় কৃষ্ণ আসে রে। বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে রাধা রানী আসতে, এখনো সে রাধা রানী। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। আচ্ছা জয় রাধে রাধে হরি বল হরি বল। জয় রাধে রাধে রাধে। হরি বল হরি 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 বল। জয় রাধে আজ সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। আজও সেই রাধা রানী বাঁশি সুরে পাগল। আজ সেই রাধা রানী আজ সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগল। অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি রাধে গামা অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই গাভী গুলি আজ
আজ সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আজ সে গাভীগুলি বাবা বাবা আজ সে আজ সে আজ সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আজ সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আজ সখাসনে কুলাকুলি সখাসনে কোলাকুলি আজ সখাসনে কুলাকুলি কৃষ্ণ করে রে বাঁশি বাজে রে সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ বাঁশি বাজে বৃন্দাবন। আপনারা কি চলে যাবেন দুইজন? যদি আপনারা না যান তাহলে ছোট্ট একটা কথা করি, কীর্তন যাবেন না তো? আরে বসেন দেখি দুইজন আজকে। হ্যাঁ, একটা বাস্তব কথা শোনাই। আমা বসো, যাইয়েন না, আমিও যাবার না, বসো। আরে আমি গান গাই না দুটো পয়সা পাবো, তুমি যে কি পাবা তা তো তুমি জানো না। বিজয়বাবু কবি গান গাইতেন, আস্তে। বিজয়বাবু কবি গান গাইতো, গান সারতো, দেখা গেল দুটো কি একটা দেড়টা, আবার রাত 3টের সময় উঠতো, একে একে হরিনাম করত। বিজয়বাবুকে প্রশ্ন করা হল, শ্রদ্ধেয় বাবু, এখন উনি আছেন, বাবু শ্রীনিবাস সরকার মহাশয়, উনি তখন বিজয়বাবু ঢোল বাজায়। তা রাত 3টের সময় যখন উঠে উনি নাম করছেন, শ্রীনিবাস বাবু ধাক্কা দিলেন, বাবা একটু আগে ঘুমালেন, এখন আবার উঠলেন। বললেন, শ্রীনিবাস, আমি আসরে গান গাই না, তার জন্য কিছু পারিশ্রমিক পাচ্ছি, তার জন্য কিছু অর্থ পাচ্ছি, তাতে আমার যে কতটুকু কাজ হয় তা আমি জানি। শ্রীনিবাস, একদিন আমিও তো চলে যাব, যতটুকু আসরে গাই তার জন্য টাকা পাই, আমার জন্য তো হয় না কামাই, তাই প্রত্যেকদিন ভোরবেলা উঠে রাধা গোবিন্দের গুণকীর্তন করি, যাতে অর্থে আমার অহংকারের করি হয়। হরি বল। এই যে আমি কথা বলছি, এর জন্য আমি টাকা পাবো, কিন্তু আপনি যে কি নিয়ে বাড়ি যাচ্ছেন সেটা আপনি জানেন, অমূল্য সম্পদ। আমি জোর করে যে কথাগুলো শোনাচ্ছি, যেদিন ভব নদীর কিনারে দাঁড়াবেন সেদিন বলবে, শিশির সেদিন জোর করে করে তোরে শোনালো কেন? এই তুই চুপ করে বসে শুনতে পারলি না? ধর্ম কথা ওরটা নিয়ে তোরে শুনতে হলো কেন? আমি কি একটাও বাজে কথা বলেছি কি? সবই তো ঠাকুরের কথা বলছি। আরে এমনি তো রাত কেটে যায়, জীবনটা তো কেটেই গেল, আর কয়দিন? ওই যে আরেকজন আটা দিচ্ছে, এত বুঝনির পরে অন্য আটা দেশে ঘরে যে যা করে করি। ঘটনাটা বলছি। এই যে ঠাকুর ভবা পাগলা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা লিখেছেন, আজও সেই গাভীগুলি, আজও সে গাভীগুলি, আজও সে গাভীগুলি, একদম বাস্তব একটা কথা শোনে। ঠাকুর লিখলেন কি, আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে। তখন তো ঘোর বন, আমার কথা বোঝা যাচ্ছে বাবা? তখন ঘোর বন। তা শ্রীধাম বৃন্দাবনে একজন মহারাজ ভাগবত পাঠ করছে। এই ঘটনা শুনে তারপরে আপনারা দুইজন যাবেন, তাড়াতাড়ি নড়বেন না কিনা, তাহলে কপালে কি হবে ঠিক নাই, পরিষ্কার করে দিলাম। শ্রীধাম বৃন্দাবনে একটা আশ্রম করে
উনি ওখানে ভাগবত পাঠ করছেন, কিন্তু অনেকগুলো গরু উনি রাখেন। সকালবেলা ওরা গোচারণে যান, একটা ছেলেকে রাখা আছে, একদম বাস্তব কথা। ওই ছেলেটা নিয়ে যেতে, আবার গোচারণ করে গোচারণ ক্ষেত্রে সন্ধ্যাবেলা ফিরে আসে। তা সন্ধ্যাবেলা এসে প্রণাম করে গুরুদেবকে প্রণাম করতো, তো ক্লান্ত হয়ে যেত, এসে ঘুমিয়ে পড়তো। কিন্তু একদিন গুরুদেব পাঠ করছে, ও শুনছে। আজো গোবিন্দ ভান্ডি বনে, আজো গোবিন্দ ভান্ডি বনে সখাদের নিয়ে গোচারণ খেলে। ও কিন্তু গরু নিয়ে ভান্ডি বনে যায়, একদম বলদ। আমি বললাম না, সরল না হলে তার ফল হয় না। সরলতা যার ভিতরে নাই সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। যার মধ্যে একটু জ্ঞান বেশি হয়ে যায় না, পূর্ণ জ্ঞানী হলে আবার শূন্য জ্ঞানী হয়ে যাবে। পূর্ণ জ্ঞানী কেমন জানো? একটা বাচ্চা এখানে বসে থাকবে, একজন ডবল এম এ পাশ লোক এসে ওই ছেলেটাকে প্রণাম করবে, তিনি পূর্ণ জ্ঞানী। অন্য মানুষ বলবে যে উনি একজন ডবল এম এ পাস, উনি ওই বাচ্চা ছেলেটাকে প্রণাম করলো, এত নির্বোধ। আপনি জানেন না যে উনি পূর্ণ জ্ঞানী। কেন জানেন? উনি জানেন ওই বাচ্চাটার মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা যে কবে জন্ম হয়েছে, আমার থেকে সে কত বড় তা তো আমি জানি না। সে যখন কৃষ্ণ ভক্ত বাসনে এসেছে, হয়তো আমি এই বাচ্চার বয়সে কোনোদিন ভক্ত বাসরে আসতে পারিনি। আরে আমার থেকে কত বড় যে এত তাড়াতাড়ি গোবিন্দের ভক্তের চরণ ধুলি পড়ে। তাহলে আমরা ভাববো তিনি আদা বুদ্ধি জ্ঞানী, কিন্তু আসলে তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানী। এই জন্য যিনি একবার পূর্ণ জ্ঞানী হয়ে যায়, তিনি শূন্য জ্ঞানী হয়ে যায়। তা ও তো বলদ মানুষ। তা গুরুদেব ওই বলছে, ও মনে মনে ভাবছে কি, আমি তো যাই ভান্ডি বনে, তা আমি তো দেখি। আর গুরুদেব বলল ওখানে গোবিন্দ গোচারণ ভূমিতে সখা দিয়ে খেয়ালে। গুরুদেব তার মধ্যে বললেন, সরলতা না থাকলে হবে না, আর বিরহ না থাকলে তারে পাওয়া যাবে। তার মধ্যে বিরহ থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে। আমি তোমার দেখবো, আমি তোমার দেখবো, কই তুমি, কই তুমি। সাধক যেমন তারে দেখবো বলে তার আশায় বিরহ বেদনায় নিজের খাওয়া নিদ্রা সব ছেড়ে দিয়ে হা গোবিন্দ বলে সদা ঘুরে। তোমার মধ্যে সেই বিরহ থাকা দরকার। এটা গান আছে না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। তুমি যে কও ঈশ্বর নাই, ঈশ্বর নাই, কপটা চোখের জল তুমি ফেলেছো, তারে ভালোবাসবে। মীরাবাই নিজের জীবনে সব ত্যাগ করে ফেলেছে, নিজের স্বামী ত্যাগ করেছে, রাজকার্য ত্যাগ করেছে। কেন? বিরহ বেদনা। গোবিন্দ, আমি তোমাকে ছাড়া জগতে আর কিছু চাই। ওই যে একটা গান আছে না, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। পথে পথে ঘুরি উদাসিনী, পথে পথে ঘুরি উদাসিনী, হরিনাম ভিক্ষা মাঙ্গিয়া গো। কোথায় আছো তুমি? লোকে বলে মীরা
গলিনি ও রাধা বলে মীরা কোন কলঙ্কিনী লোকে রানা বলে মীরা কোন কলঙ্কিনী মীরা কাঁদে তোমার লাগিয়া গো কোথায় আছো তুমি বংশীধারী কোথায় আছো তুমি গিরিধারী কোথায় আছো তুমি গিরিধারী ও কোথায় আছো তুমি কোথায় আছো তুমি গিরিধারী কোথায় আছো তুমি বংশীধারী আজ মীরায় আছে আশা পথ চাইয়া গো হরিবল 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 হরি হরিবল হরিবল ব্যাকুলতা ছাড়া তুমি তারে পাবা না ত্যাগ করতে জানো যে করে আমার আস তার করি সর্বনাশ তবুও যে ছাড়ে না পাস তার হই দাসের অনুদাস কতটুক করেছো জীবনে যে তুমি পাবা এই জন্য গান কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে আগে তাকে ভালোবাসতে শেখো আমার একজন মানুষ আছে আজকে সকালবেলা কথা হলো সে আমাকে বলছে কি আমি জীবনে যেটা ভালো দেখি সবসময় ভাবি এইটা যদি শিশিরে দিতে পারতাম বলে আমি জীবনে যা দেখি তাই দেখে দেখা মাত্র ভাবি ভালো যেটাই দেখি দেখা মাত্র ভাবি এইটি যদি শিশিরে দিতে পারতাম আমি আনন্দ পেতাম আমি বললাম আপনি আমাকে ভালোবেসেছেন কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারলাম না আপনি আমাকে এত ভালোবাসেন যেটা ভালো দেখেন সেইটা আমার দিতে চান কই আমি তো আপনার জন্য কোনোদিন এমন ভাবনা ভাবি নাই ঈশ্বরকে তবেই ভালোবাসবো বাজারে গিয়ে আগে যে ফলটা ভালো দেখবা তাই কিনবা কেন এইটাই আমার গোবিন্দ খাবে গোবিন্দের লাগিয়া আমরা কি করি দেখবেন বাড়িতে যদি কোথাও কোনো ভিখারি আসে দেখবেন বাড়িতে সবার কথা বলছি না আচ্ছা ভিক্ষাটা করতে আসে কেন গোবিন্দ সেবার জন্য ভালো চাল যে কয়জন দেয় বুঝিয়ে পার কষ্ট ওই এক মাসে সেই পচা চাল হারিতে রাখছিল ওই বসে থাকে কবে বিকেলই আসবে ওইটুক দেব তুমি তারে পাবা তারে পেতে গেলে সর্বস্ব দিতে জানো বলছে তুমি যদি সব দিয়ে দাও তোমার জন্য আরো দেওয়ার জন্য বসে আছে আচ্ছা কূপ দেখেছেন কূপ কূপের থেকে আমরা জল তুলি না আচ্ছা কূপ থেকে জল তুললে জল কমে কমে কি বাড়ে না আর যদি জল কেউ না তোলে নোংরা জমতে জমতে জল কমে যায় তেমনি তুমি যত দান করবা যত তারে দিবা তত তুমি ভালো থাকবা হরিবল তোমার পক্ষে না জয় হরিবল জয় হরিবল
গাহিলেন গাহিলেন আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে জয় রাধে জয় রাধে 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 মানুষ বুড়ো হয়ে গেলিয়া সাধন ভজন হয় কি গোসাই? লালন ফকির গাইলেন সময় গেলে সাধন হবে না। আরে সাধন ভজনের সময়ই তো যৌবন। আস্তে হরি বল হরি বল। শরীরে যখন কিছু থাকবে না সে সময় সাধন ভজন হয় নাকি? যখন কিছু আসে তাই ধরে রেখেই তো সাধন ভজন। বলছে তারে কিছু দাও, কি দিবা? তার জন্য কামকে বন্ধ করো, তবেই প্রেমের জন্ম দেবে, আনন্দ হবে। কাম থেকে প্রেমের জন্ম জানিও নিশ্চয়, কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। হরি বল হরি বল। রাধারানীর কাম ছিল, কামনা ছিল, এই জন্য রাধা প্রেমের গুরু। রাধা মানে কি? রাধা তো আপনিও হতে পারেন। রাধা মানে কি? ভাবছিলাম আজকে সারা রাত মরে গাবো, কিন্তু শ্রোতা করছি। আরাধিকা থেকে রাধা শব্দের উৎপত্তি। রাধা শব্দ লিখতে গেলে দুটি অক্ষর লাগে, র আর ধ। মাঝখানে কি? রয়াকার ধয়াকার, তাই তো রাধা। আচ্ছা এই রাধাটাকে আপনি উল্টাই দেন, কি হবে? আস্তে গোসাই বাবা আস্তে। তাহলে রাধা রয়াকারে রা, ধয়াকারে ধা, রাধা, তাই তো? আচ্ছা আপনি যদি রাধাটাকে উল্টাই লেখেন কি হবে? ধয়াকার রয়াকার, ধারা। কি ধারা? জলধারা। এই ধারা যদি তোমার নিচের দিকে যায় তাহলে তুমি ধারা। ধারা কখন কয়? একটা জল কোন জায়গায় একটু জল ছেড়ে দিলে জলটা যখন নিম্নমুখী যাবে তখন বলা হয় একটা ধারা চলছে, কিন্তু ওই জলটা যখন ঊর্ধ্ব দিকে ওঠে তখন কি বলে? জোয়ার উঠেছে, উল্টো চলছে। নিচের দিকে গেলে ধারা, ঊর্ধ্ব দিকে যখন আসবে তখন হবে রাধা। তাহলে তোমার পিতৃসত্তার ধারা নিম্নমুখী না করে যদি তুমি ঊর্ধ্বমুখী করতে পারো তবেই তুমি রাধা হতে পারো, তবেই তুমি প্রেমিক হতে পারো। রাধা হচ্ছে প্রেম। তাহলে প্রেম পেতে গেলে আগে তোমাকে ধরা শিখতে হবে। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছিল, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে লয়ে রাশেশ্বরী, রাজ বিহারী মহারাজ করে। হরি বল হরি হরি বল। আচ্ছা একটা কথা বলেন তো, এটা তো রাস অনুষ্ঠান নাকি? আমরা তো রাসে সবাই এসেছি। যে রাজ দর্শন করতে ভোলানাথ গিয়ে দেখতে পারলো না, আমরা এই যে রাজ দেখে যাচ্ছি কি বুঝতেছি? ভোলানাথ পর্যন্ত যে রাসের অধিকারী হতে পারলো না, আমরা সেই রাসে এসে কি অধিকার পাব? এই জন্য রাস মানে কি আগে জানতে হবে, রাসটা কি। আচ্ছা ফাল্গুন মাসে যদি পূর্ণিমা হয়
এই কোন অমাবস্যায় কোনদিন কোন রাস হবে কি? রাস হয় কখন? পূর্ণিমায়। পূর্ণিমা মানে কি? পূর্ণিমা কারে কয়? আচ্ছা, চাঁদ যদি আদা আদি থাকে পূর্ণিমা হবে নাকি? তাহলে পূর্ণিমা হবে কখন? চন্দ্র যখন তখনই তো পূর্ণিমা। আগের মানুষ কিন্তু এত কিছু জানতো না, ওই চাঁদের দিকে তাকাই এই বলে দিত, এই পূর্ণিমা লাগে নাই রে, এখন একটু কম আছে, ঠিক কি না? তাহলে পূর্ণিমা কখন হবে? যখন পূর্ণ চাঁদের উদয় হবে। রাস কখন হয়? পূর্ণিমা। অমাবস্যায় হতে পারত। তার মানে তোমার অমাবস্যায় রাস হবে না তো? তোমার দেহ অন্ধকার হয়ে গেছে অমাবস্যার ঠেলায়, ভিতরে তো কিছু নাই। তোমার মধ্যেই রাস হবে। অনব্রত রাস দেহ ভরে হয়। সাধক যারা রাস করে তারা রসের অধিকারী হতে হয়। রস বয়শূন্য দন্তনিঃস্ব রস, মাঝখানে আকার দিলে হয় রাস। যত সময় পিতৃসত্তা ধরে ধরে রাখতে রাখতে এই পিতৃসত্তার আকার গঠন হয়। দেহে যখন ধরতে ধরতে পূর্ণ চাঁদের উদয় হবে, তখন সেই দেহ দেখলে বোঝা যাবে এই দেহে অনব্রত রাধা গোবিন্দের যুগল মিলন হবে। মেডিকেল সায়েন্স বলছে, আজকে মেডিকেল সায়েন্স বলছে 64 দিন পরে আপনি যত খাবার খান না কেন, 64 দিন পরে, 64 ডেজ, আপনি যে সত্তা আপনার নারীর কাছে ক্ষয় করছেন, 64 দিন পরে ওই সত্তা বিন্দু মাত্র তৈরি হয়। ওরে বাবা, এ কথা বুঝিছো নাকি? বুড়িমা বুঝিছো? তোমার আর বুঝে লাভ নাই, যাও বার্তা হয়ে গেছে। এটা কঠিন ব্যাপার না? সুপ্রিম পাওয়ার। আরে বাবা, 64 দিন পরে এক বিন্দু সত্তা তৈরি হয়। আর আমরা মাসে যদি খরচ করতে এটা তৈরি হয় কোন সময়? স্বামীজি বলেছিল, তোমার মধ্যে ব্রহ্ম সত্তা আছে, ধরে রাখলে প্রজ্বলিত করতে পারো। তুমি অগ্নিকুণ্ডের মতো প্রজ্বলিত হতে পারো। আর তুমি যদি নিজে ধ্বংস করো, অনায়াসে পতন হয়ে যেতে পারো। দায়িত্ব তোমার। ভালো মিলিটারি কারা হয়? আচ্ছা, যখন মিলিটারি প্যারেড চলে, সেনাবাহিনীতে যখন যুক্ত হয়, ট্রেনিং প্যারেডে বউ দেয় নাকি সাথে? শুনেছো কেউ? যে বউ দেশে ট্রেনিং করে আসো, ওরে জ্বালারে, তাহলে আর ট্রেনিং হবে না, মেশিন ধরতে যে সিটে পড়ে থাকবে। তোমার শক্তি ধরে রাখতে হবে তো। একজন সেনাবাহিনী হতে গেলে কার্তিকের মতো যোদ্ধা হতে হবে, ব্রহ্মচর্য রক্ষা করতে হবে, তবেই তুই তো সুপ্রিম পাওয়ারের অধিকারী হবে। এই যে ঢোল খান বাজাচ্ছে, ও যদি পাওয়ার না থাকতো ওইভাবে বাজাই কেন? এই যে কাশিতে যে কি বাড়ি দিচ্ছে, ও যদি দরার না থাকে বাজায় করে। খালি দেখেন, এ যদি বুড়ো হয়ে যেত, কাজ হতো কি? গোসাই সত্যি পারে এইভাবে খাটতে পারতো? হতো কি না? আরে সময় তো এখন দাবরাইয়ে কুমায় রাখা যাচ্ছে না, বাজাতেই চাচ্ছে। মানে ওকে মধ্যে আনন্দ ধরা, তাই আনন্দে শহীদ বাজায়। রাধারানী বিশাখা, বৃন্দাবনে বিশাখা রাধারানীকে বলছে, রাধা কৃষ্ণ ভজন কি করতে হয়, কৃষ্ণ ভজন করতে গেলে কি লাগে আমি সব জানি। তা রাধারানী বললেন, তা তুই করলি না কেন? দেখেন, বিশাখা বলছে রাধার কাছে, রাধে কৃষ্ণ ভজন করতে গেলে যা লাগে আমি সব জানি। তা রাধারানী বলছে, তা তুই করলি না কেন? বলছে, দেখ
কৃষ্ণ ভজন করতে যা লাগে আমি জানি, কিন্তু আমার মধ্যে তা নাই। আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, আমার সে দেহ নাই, তাই আমার দ্বারা হবে না। রাধা তোর সময় আছে, দেহ আছে, এখন কৃষ্ণ ভজনে যুক্ত হ, এই জোয়ারে কৃষ্ণ ভজন। এই জন্য লালন বলেছিলেন, সময় গেলে আর সাধন হবে না, সময় থাকতে সাধন ভজন। তারে বসতে গেলে সময় থাকা প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা গাইলেন, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে 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 মনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব বৃন্দাবনে, ঠাকুর ভবা পাগলা রয় বাঁধনে, বাবা পাগলা রয় বাঁধনে, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার সনে দে শিবাতে রে, উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি, শিবাতে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে বাজে রে বাঁশি, 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 রাধা 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 বলে ভাই, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি। এই যে ভান্ডি বনে আজও বাজে। ওই বলদ ছেলেটা মনে মনে ভাবলো, তাই তাহলে গুরুদেব যখন বলেছে ব্যাকুলতা থাকার দরকার, আমি একবার যাই। পরের দিন সকালবেলায় কয়টা রুটি, দুটো রুটি, প্রতিদিন সকালে যখন গরু নিয়ে রওনা দেয় গুরুদেব দুটো রুটি আর অল্প করে তরকারি ওকে দিয়ে দেয়, যে তুমি গোচারণ থেকে গরুগুলো নিয়ে আসবে আর এইটা নিয়ে খাবো। ওই দিন ভান্ডি বনে গিয়ে ও মনে মনে ভাবছে, আমার গুরুদেব বলেছে গোবিন্দ নাকি ভান্ডি বনে গোচারণ খেলে, কই আমি তো দেখিনি, তাহলে আমার কি ব্যাকুলতা নেই? আমার ব্যাকুলতা দরকার। ওই রুটি তরকারি একটা গাছের নিচে রেখে চোখের জল ছাড়ছে, হে গোবিন্দ হে গোবিন্দ। তাহলে আমরা বলার হাতে সাধনা করি, ওর বউগুলো জামাই বাবুরে ডাক দিল, সে বলছে জামাই বাবু, ওটা বুঝো। তা শিব বলছে তোরা আমার ডাইস কেন, কি হয়েছে? বলে জামাই বাবু তুমি তো ঠিক থাকিলে, কিন্তু আমাকে ডাকে ক্ষয় হয়ে গেল। বলে কেন? কয় যে গুরু পত্নীর কাছে যাবে, সেই বাসনা জাগছে, পোড়া কভাইবে। গুরুদেব অভিশাপ দিয়েছে, ক্ষয় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, এখন কি করা যায়? শিব কয় যে তাড়াতাড়ি কথা নেই, আমার জটের মধ্যে বড়িয়ে থাক, ও সাটা আমার জটের মধ্যে কোনো অভিশাপ খাটে না। এই জন্য যে শিবের জটের মধ্যে চন্দ্র দেখা যায় না, আছে কিনা? ওই যে শিবের জটের মধ্যে চন্দ্র, ওই যে ওই সময় ভরে রাখে, সাতা যাতে ক্ষয় না হয়। এখন ওই বৃহস্পতি হাঁটতেছে, চন্দ্র নাই, অন্ধকারে গুল্লি খেয়ে পড়েছে। তখন ভাবতেছে কি যে কাম করলাম, চন্দ্ররে এত বড় অভিশাপ দিয়ে শেষ করে দিলাম, এই অন্ধকার তো থাকতো না যদি চাপ থাকতো। তা আশীর্বাদটা দিয়ে যাই, মানে মনে মনে বলতেছে যে এইটে হতো না যদি ওই প্রবাস নদীর ওই জায়গায় চন্দ্র গিয়ে একবার ওই ত্রিমোহনে একবার স্নান করতে পারতো, তাহলে চন্দ্রের ক্ষয় রোগ সারিয়ে রাখতো, চন্দ্র ভালো হয়ে যেত। খবর হয়ে গেছে। এই খবর যখন পাইছে যে এইটা করলে ক্ষয় রোগ সারে, ওরা কয়বৌতি যাইয়া চন্দ্রের জটার থেকে বার করে ওই জায়গা দিয়ে সুবই নিয়ে ঠিক করে দিয়েছে।
আশীর্বাদ করল দান। এই যে মহাতীর্থ হলো প্রভাস নদীতে, একদিন এই কিনারে শ্রী গোবিন্দ এসে যজ্ঞ করবে সবাই। জায়গাটা তো সামান্য না, সামান্য কি? তাহলে যজ্ঞটা কি যজ্ঞ? ভক্ত মিলন যজ্ঞ, ভক্ত ভগবানের মিলন যজ্ঞ, দাপর লীলার শেষ যজ্ঞ। শ্রেষ্ঠ ভক্তকে এই যজ্ঞ আমি করি কেন? এই যজ্ঞের মূল কথা হচ্ছে তাই, আমি এরপরে গৌরাঙ্গ হব, আমি নদিয়ায় যাব। তাহলে আমার শ্রেষ্ঠ ভক্তকে মনে আছে ভাবো, আমার অঙ্গ শ্যামাঙ্গ আর রাধাঙ্গ হইয়া এক অঙ্গ নদিয়ায় গৌরাঙ্গ হব। ভক্ত মিলন যজ্ঞ করছি, তাহলে এর মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার তরে আমি অর্ঘ্য দেব তারে। এই যজ্ঞে যে শ্রেষ্ঠ ভক্ত হবে গো, একটা তুলা দণ্ড রবে, একটা পরিস্ফুটিত পদ্ম ফুল ওই দণ্ডের পরে রবে। ওই পদ্ম ফুলের ওজন যার সমান হবে, সেই যজ্ঞে ভক্ত শ্রেষ্ঠ পাই। একমাত্র সেই ভক্ত আমার বিনোদিনী রায়। পৃথিবীতে সবাই যজ্ঞ করে, যজ্ঞের অর্ঘ্য আমায় করে দান। আমি অর্ঘ্য দেব কারে তুমি কহিলে তপবন। আরে ভক্ত আমার সর্বশ্রেষ্ঠ, তার উপরে নাই। আমার উপরে ভক্ত বড়, মনে রেখো তাই। এই জন্য আমার অর্ঘ্য দেব আমি ভক্তের চরণ পরে। একবার প্রেমানন্দে হরি হরি বলো নারী বলো। তাই জন্য ভক্ত শ্রেষ্ঠ এ জগতে মনে করি স্থান। প্রশ্নের জবাব হয়ে গেছে, দিলাম সমাধান। এইবার ওরা দুইজনাতে মিলনে দাদা গো, আর কত সমামরা দাদা।